হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটাতে আমি ক্লাস 12-এর যে ইংলিশ যে গল্পটা আছে দ্য আইস হ্যাবিট, তারই বাংলা ট্রান্সলেশনের উপর বেস করে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। এই যে দ্য আইস হ্যাবিট যে গল্পটা সেটা হচ্ছে লিখেছেন রাস্কিন বন্ড, যিনি ঠিক আছে, যিনি কিনা একজন ইন্ডিয়ান অরিজিন বাট ইংলিশ রাইটার। ঠিক আছে, তার যে গল্পটা আছে সেখানটা আমি এখান থেকে পড়া শুরু করছি। ওকে, কী বলছে দেখো। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। রোহানা পর্যন্ত ট্রেনের কামরায় আমি একাই ছিলাম। দেন আ গার্ল গট ইন, তারপর একটি মেয়ে উঠলো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। যে দম্পতি তাকে বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত মেয়েটির মা বাবা। দে সিমড ভেরি অ্যানাক্সিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। মেয়েটির স্বস্তি সম্পর্কে তাদেরকে উদ্বিগ্ন মনে হচ্ছিল। অ্যান্ড দ্য উম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস। এবং তাদের সাথে থাকা একজন ভদ্রমহিলা, যিনি কিনা সেই মেয়েটাকে বলছিল যে জিনিসপত্র কোথায় কি রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু এ স্ট্রেঞ্জার। এবং কীভাবে অপরিচিত লোকের সঙ্গে কথা বলবে না, এড়িয়ে চলবে, এবং কীভাবে জানলা দিয়ে ঝুঁকবে না, এইসবগুলো ওকে বোঝাচ্ছিল। সরি। দে কল্ড দেয়ার গুড বাই অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা তাদেরকে গুড বাই করলো, এবং সেই সময় ট্রেনটি স্টেশন ছেড়ে চলতে শুরু করলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু ওই সময় আমি ছিলাম সম্পূর্ণভাবে অন্ধ। মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখে শুধু আলো আর আধারের অনুভূতি শুধুই ছিল। আই ওয়াজ আনাবেল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। তো তাই আর কি আমি বলতে পারবো না যে মেয়েটা কেমন দেখতে ছিল। বাট আই নিউ শি ওর স্লিপার ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। কিন্তু তার গোড়ালিতে এক ধরনের শব্দ শুনে বুঝতে পারলাম যে সে ঘরে পড়ার চটি পড়েছিল। ইট উড আমি এখান থেকে পড়ছি আবার। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। তাকে কেমন দেখতে এটা বুঝে উঠতে বেশ কিছুটা সময় আমার যাবে। She gave a little exclamation and said, I did not know anyone else was here. এবং কিন্তু আমার পছন্দ হলো তার কণ্ঠস্বর, এমনকি তার জুতোর আওয়াজও। সরি, এক্সট্রিমলি সরি টু মাই মিস্টেক। আমি আবার এই লাইনটা আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এক্সট্রিমলি সরি। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। এটা আমার একটু সময় লাগবে তার চেহারা বর্ণনাটা দিতে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং তাও হয়তো কখনোই সেটা বুঝতে পারবে না, তাও সেটা আমি কখনো ভালোভাবে বুঝতে পারবো না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমার পছন্দ হলো তার কণ্ঠস্বর। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার, এমনকি তার জুতোর আওয়াজও। ওকে, আর ইউ গোয়িং দ্য ওয়ে টু দেহরা, আই আক্সড। তুমি কি দেহরা পর্যন্ত যাবে, আমি জিজ্ঞাসা করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই এক অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলেড হার, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। সি গেভ আ লিটিল এক্সক্লেমেশন অ্যান্ড সেড, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার। সে একটু অবাক হয়ে বলল, আর কেউ এখানে আছে বলে আমি জানতাম না। ওয়েল, ইট often happened that people with good eyesight fail to see what is right in front of them. ঠিকই এমনটি প্রায়ই ঘটে যে ভালো দৃষ্টিশক্তিযুক্ত মানুষও তার ঠিক চোখের সামনে কি আছে দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ বি টেকেন ইন, আই সাপোজ। মনে হয় তাদের এত কিছু দেখার আছে যে তারা হয়তো তাই বুঝতেই পারে না। হোয়াস পিপল হু ক্যান নট সি হ্যাভ টু টেক অনলি দ্য এসেন্সিয়ালস। অথচ যারা দেখতে পায় না বা খুব অল্প দেখে তারা গ্রহণ করে শুধু অত্যাবশ্যটুকুই, যা কিছু তাদের অন্য ইন্দ্রিয়গুলো দারুণভাবে উদ্দীপ্ত করে। হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমাইনিং সেন্স। Go to the next page, page number 44. I did not see you either. আমিও তো তোমায় লক্ষ্য করিনি। I said, আমি বললাম, but I heard your come in, কিন্তু আমি তোমাকে ভিতরে আসতে শুনেছিলাম। দেন কি বলছে, I wondered if I be able to prevent her from discovering that I was blind. আমি ভাবলাম যে আমার অন্ধত্ব আবিষ্কার করা থেকে তাকে বিরত করতে পারবো কিনা। প্রোভাইড আই কিপ মাই সেট, যদি নিজের আসনে যদি নিজের জায়গাতে স্থির থাকি। আই থট ইট শুড বি টু ডিফিকাল্ট,
মনে হয় এটা হয়তো খুব কঠিন কাজ হবে না। দ্য গার্ল সেড, আই অ্যাম গেটিং অফ আ সাহারানপুর। মেয়েটি বলল, আমি সাহারানপুর নামবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্টি সেখান থেকে আমার সাথে দেখা করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাই। মেয়েটি বলল, আমি তাহলে আমার খুব বেশি পরিচিতি বাড়ানোর দরকার নেই। আমি উত্তরে রিপ্লাই করলাম, আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। আন্টিরা তো সাধারণত ভীতিপ্রদ প্রাণী। ভীতিপ্রদ বলতে হচ্ছে বন্ধুরা ভীতু টাইপের প্রাণী। ওকে, হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। আপনি কোথায় আছেন, সে বলল, মানে সে জিজ্ঞেস করলো। টু দেহেরা অ্যান্ড দেন মুসৌরি। প্রথমে দেহেরায় যাব, তারপরে মুসৌরি। ও, হাউ লাকি ইউ আর, আপনি কি সৌভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমি ভাবছিলাম আমি মুসৌরিতে যদি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, আমি অক্টোবর মাসে পাহাড় দেখতে খুব পছন্দ করি। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড, কলিং অন মাই মেমোরিজ। অবশ্যই এটা খুব ভালো একটা সময়, আমি তাকে বললাম আমার স্মৃতির যে মানে ওই রিগার্ডিং যে স্মৃতি আছে তার উপর বেস করে। দ্য হিলস আর কাভার উইথ দ্য ওয়াইল্ড ডেহিলাস, এই সময় পাহাড় ঢেকে যায় বন্য ডালিয়াতে, মানে ডালিয়া যে এক ধরনের গাছ। দ্য সান ইজ ডিলিশিয়াস, সূর্যের তাপও খুব আরামদায়ক হয়। অ্যান্ড দ্য নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ দ্য লক ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। মানে কি বলছে যে রাতের সময়তে কি হয়, রাতের সময়তে কাঠের গুঁড়ির যে আগুনের সামনে বসে একটু ব্র্যান্ডি পান করতে খুবই ভালো লাগে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ পর্যটকরা চলে যাওয়ায় রাস্তাগুলো খুব নিস্তব্ধ। অ্যান্ড দ্য রোড আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিসার্টেড। ঠিক আছে, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, তুমি ঠিকই বলেছো, অক্টোবরটা হচ্ছে সব থেকে ভালো একটা সময়। দেন কি বলছে, সি ওয়াজ সাইলেন্ট, সে খুব নিস্তব্ধ ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার অর হোয়াট হার সি থট মি আর রোম্যান্টিক ফুল। কি বলছে তার মানে, আমি ভাবলাম আমার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেল কিনা, বা সে আমাকে কল্পনা বিলাসী বোকা মনে করলো কিনা। দেন আই মেড আ মিস্টেক, তারপর একটা ভুল করে বসলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। বাইরেটা কেমন দেখাচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, সে কিন্তু আমার এই প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেল না। জাস্ট মিনিট, হ্যাড সি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না। জাস্ট মিনিট, আই জাস্ট ওকে, এখান থেকে পড়ছি আমি। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউট, কিন্তু তার পরের প্রশ্ন সেই যে সংশয়টা আমাকে দূর করে দিল। কি বললো, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কেন জানলা দিয়ে বাইরেটা দেখছেন না। ওকে, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড দ্য ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, আমি মানে স্বচ্ছন্দ বরাবর এগিয়ে জানলার অবস্থান অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্ড অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। জানলাটা খোলা ছিল, জানলার মুখোমুখি হয়ে বাইরের স্থলভাগের যে দৃশ্যটা আমি ভালোভাবে নিরীক্ষণ করার ভান করলাম। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by. শুনতে পেলাম ইঞ্জিনের একটা আওয়াজ, চাকার আওয়াজ, এবং আমি আমার মানে মনের চোখ দিয়ে উপলব্ধি করলাম যে একটা টেলিগ্রামের খুঁটিগুলো খুব জোরে একটা আওয়াজ করে মানে পেরিয়ে যাওয়ার যে ছবিটা সেটা। হ্যাভ ইউ নোটিস, আই ভেঞ্চার, আমি সাহস করে একটা কথা বললাম, তুমি কি লক্ষ্য করলে, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হুইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, আমরা নিজেদেরকে স্থির মনে হলেও গাছপালা যে ছুটে চলেছে। দ্যাট অলওয়েজ হ্যাভেন্ড, সি সেড, ডু ইউ সি এনি অ্যানিমেল, এটা অবশ্যই সর্বদা হয়ে থাকে, আপনি কি কোনো প্রাণী দেখলেন। ওকে, দেন কি বলছে, নো, আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি, না, আমি বেশ একটা কনফিডেন্ট নিয়েই উত্তরটা দিলাম। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা, আমি জানতাম যে দেহেরার কাছাকাছি বনে প্রায় কোনো প্রাণী ছিল না। I turned from the window and faced the girl, and for a while we sat in the silence. জানলা থেকে মুখ ঘুরিয়ে মেয়েটি মুখোমুখি হয়ে কিছুক্ষণ আমার চুপচাপ বসে থাকাটা আমরা চুপচাপ বসে থাকলাম। দেন কি বলছে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই মার্কড, তোমার মুখশ্রী বেশ আকর্ষণীয়, আমি সেটা ওনাকে বললাম। দেন কি বলছে, আই ওয়াজ বিকামিং কোয়াইট
quite daring, but it was a safe remark. জাস্ট এ মিনিট, আমি বেশ দুঃসাহসী হয়ে উঠেছিলাম, কিন্তু এটা তো বেশ নিরাপদ মন্তব্য ছিল। দেন কি বলছে, আই জাস্ট লস্ট, জাস্ট এ মিনিট, এক সেকেন্ড। ইউ হ্যাভ ইন্টারেস্টিং ফেস, এটা পড়ে নিয়েছি। ওকে, এখান থেকে বলছি আমি এবার। সি লাভড প্লেজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাভ। সে মেয়েটি খুব মানে মেয়েটি খুব মিষ্টি হাসি হাসল এবং স্পষ্ট খিলখিল করে আওয়াজ করে। It's nice to be told I have an interesting face. I am tired of people telling me I have a pretty face. আমার যে মুখমণ্ডলটা খুবই আকর্ষণীয় সেটা বলাটাই বেশ ভালো লাগলো, কিন্তু লোকের মুখে আমার মুখের সৌন্দর্য শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। You are very gallant young man, she said, but why are you so serious? আহ এক সেকেন্ড, আমি কোথা থেকে পড়লাম, সরি। I thought that I would try to love, just a minute, এটা পড়িনি। Okay, also be pretty. You are a very gallant young man, she said, but why are you so serious? আমি ভাবলাম, আচ্ছা তাহলে তোমার মুখোশী সুন্দর, এবং জোরে বললাম, আচ্ছা একটি আকর্ষণীয় মুখোশী সুন্দর হতেই পারে। ওকে, সেট আমি আবার ভুল বললাম হয়তো, আমি নেক্সট লাইনে মানে এটা বলে দিয়েছি, এক্সট্রিমলি সরি। ইউ আর আ ভেরি গ্ল্যান্ড ইয়াং ম্যান, তো আপনাকে খুবই একজন হচ্চকিত একজন ভদ্রলোক মনে হচ্ছে, সে বলল। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, আপনি কেন এতটা সিরিয়াস হয়ে আছেন? দেন কি বলছে, আই থট দ্যাট আই উড try to love for her, but the thought of laughter only made me feel trouble and lonely. আমি ভাবলাম এবার তার জন্য একটু হাসার চেষ্টা করবো, কিন্তু হাসির ভাবনাটা আমাকে শুধুই নিঃসঙ্গ করে তুলল। ওয়েল, শুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা শিগগির তোমার স্টেশনে পৌঁছে যাব, আই সেড, আমি বললাম। থ্যাংক গুডনেস ইটস শর্ট জার্নি, ভাগ্যিস এটা অল্পক্ষণের যাত্রা ছিল। আই ক্যান নট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, আমি বেশিক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকতে পারি না, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টার মধ্যে। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. আমি কিন্তু কেবল তার কথায় শোনার জন্যই ট্রেনে যে কোনো সময়কাল ধরে বসে থাকতে প্রস্তুত। Her voice had the sparkle of a mountain stream, তার কণ্ঠস্বরে আছে পাহাড়ি নদীর উচ্ছলতা। As soon as she left the train, সে যেই ট্রেন থেকে নেমে যাবে, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some of time after. সে যেই ট্রেন থেকে নেমে যাবে, এই ক্ষণিকে আলাপটাকে সে ভুলে যাবে, কিন্তু এই মধুর আলাপটাকে আমি আমার বাকি ভ্রমণের সময়টুকুতে আমি সর্বদা মনে রাখবো, ইভেন তারপরেও পর্যন্ত। এখান থেকে বলছি, দ্য ইঞ্জিন হুইসেলড shrieked, the carriage wheels changed their sound and rhythm. ইঞ্জিনের বাঁশি তীক্ষ্ণ আওয়াজ বেজে উঠলো, চাকাগুলো তাদের শব্দ করতে করতে ছন্দে পরিবর্তন ঘটাতে লাগলো। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটিও আসন ছেড়ে উঠে তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে লাগলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান, or if it was plaited, perhaps it was hanging loose over her shoulder. আমি ভাবতে লাগলাম যে খোপা করে চুল বেঁধেছে না বিনুনি করেছে, হয়তো কাঁধের ওপর তার এলো চুলটা ঝুলছে, নাকি তার চুল ছোট ছোট করে কাটা। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। আউটসাইড there was the shouting of porter and vendors and a high-pitched female voice near the carrying door. The voice must have belonged to the girl's aunt. বাইরে কুলি আর বিক্রেতাদের চিৎকার চেঁচামেচি আর কামরার দরজার কাছে এক তীক্ষ্ণ স্বরে মহিলার কণ্ঠের হাঁক ডাক। কোনো সেটি শুনে মনে হলো যে এই গলাটা মেয়েটির আন্টিরই হবে, মানে কাকিমারই হবে। গুড বাই, দ্য গার্ল সেড, মেয়েটি বলল গুড বাই। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, মেয়েটি খুব আমার কাছেই এসে দাঁড়িয়েছিল। So close that the perfume from her hair was tantalizing. এত কাছে যে তার চুলের সুবাস আমাকে খুব উপভোগ মানে উন্মুক্ত করেছিল। I wanted to raise my hand and touch her hair. আমি হাতটা তুলে তার চুলকে স্পর্শ করতে চাইলাম। But she moved away. কিন্তু সে চলে গেল। Only the scent of perfume still lingered where she had stood.
শুধু তার সুগন্ধি সুবাসে মানে শুধু তার সুগন্ধি সুবাসে তখনও সেই স্থানটা ভরেছিল যেখানে সে দাঁড়িয়েছিল। দেন কি বলছে, um just a minute. There was some confusion in the doorway. দরজায় কিছুটা দরজার কাছে কিছুটাতে হট্টগোল শোনা গেল। A man getting into the compartment stammered an apology. একজন কামরায় ঢুকে অপ্রস্তুত হয়ে ক্ষমা চাইল। Then the door dinged and the world was shut out again. তারপর দরজাটা আওয়াজ করে বন্ধ হয়ে গেল এবং গোটা পৃথিবীটাই আবার নিস্তব্ধ হয়ে গেল। I returned to my berth. আমি আমার কামরাতে এলাম। The guard blew his whistle and moved off মানে গার্ড তার বাঁশি বাজালেন এবং আমরা আবার চলতে লাগলাম। Once again I had a game to play and a new fellow traveler. আহ, মানে বলতে চাইছে যে আরও একবার আমি খেলার সুযোগ পেলাম আর পেলাম নতুন এক সহযাত্রী। The train gathered speed, the wheels took up their song. জাস্ট মিনিট, আমি একটু ছোটো করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এদিকে একটু সরিয়ে নিয়ে আসে। ওকে, দ্য ট্রেন গ্যাদার স্পিড, দ্য হুইলস টুক আপ দেয়ার সংস। ট্রেনটি আস্তে আস্তে করে তার গতি বাড়াতে লাগলো এবং চাকাগুলো হচ্ছে তাদের গান শুরু করতে লাগলো। দ্য গ্যারেজ গ্রন্ট অ্যান্ড শক, কামরাটাও দুলতে লাগলো এবং আওয়াজ করতে লাগলো। I found the window and sat in front of it, starting into the daylight that was darkness of me. জানলা খুঁজে পেয়ে জানলার সামনে বসলাম আর তাকিয়ে রইলাম দিনের আলোর দিকে, যা আমার কাছে অন্ধকারের মতোই। সো মেনি থিংস ওয়ার হ্যাপনিং আউটসাইড দ্য উইন্ডো, অনেক কিছু জানলার বাইরে ঘুরতে লাগলো। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট আউট দেয়ার, এবং এটা খুবই মজার যে জানলার বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি একটা খেলা খেলতে চাইলাম। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্লক ইন্টু মাই রিভারি, যে লোকটি ট্রেনে কামরায় ঢুকলো সে আমার মানে দিনের বেলার যে স্বপ্ন সেটাকে ভেঙে দিল। রেভারি মানে দিবা স্বপ্ন। ওকে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, সে বলল আপনি নিশ্চয়ই হতাশ হবেন। আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, আমি তো সদ্য নেমে যাওয়া সহযাত্রীর মতো আকর্ষণীয় ভ্রমণসঙ্গী নই। আই ডোন্ট রিমেম্বার, সরি, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড, আমি বললাম যে সে খুব অদ্ভুত একটা মেয়ে ছিল। ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং আর শর্ট, আপনি কি আমাকে বলতে পারেন যে তার চুলটা কেমন ছিল, লম্বা না ছোট? আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই, হি সেড, সে বলল, সাউন্ডিং পাজেল, অবাক হওয়ার মতো আওয়াজ করে। ইট ওয়াজ হার আইস আই নোটিস, নট হার হেয়ার, আমি তার চোখটা লক্ষ্য করছিলাম, তার চুলটা নয়। শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সে সেটাকে ব্যবহার করতে পারবে না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডিড নট ইউ নোটিস, সে ছিল পুরোটাই অন্ধ, আপনি কি নোটিস করেননি, খেয়াল করেননি? তো বন্ধুরা, এই গল্পটার যে মানে এন্ডিং পার্টটা ইটস সো ইন্টারেস্টিং। তো আশা করি তোমাদের ভালো লেগেছে গল্পটা পড়ে শুনতে আমার গলাতে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে দেন অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা চাইলে আমি এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর আমার ফেসবুক পেজে এবং ব্লগের সাথে অ্যাড হতে চাইলে আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে একবার ক্লিক করে অ্যাড হতে পারো খুব সহজেই। ওকে, দেন কিপ প্র্যাকটিসিং। গুড বাই, ভালো থেকো।